হুজুর কিবলা যান একদিন অবস্থান করার পরে চিন্তা করলেন, দেখি ঝড় তুফান কমে কেনা, কিন্তু ঝড় তুফান কমলো না। যখনই না কমলো, হুজুর কিবলা যান 29 জন মাঝি যারা ছিলেন, মাঝি নৌকার মাঝিদেরকে হুজুর কিবলা যান ডাকলেন। মাঝিদেরকে বললেন, মাঝিরা, আমি এই উত্তাল পদ্মার ভিতরে, যমুনার ভিতরে নৌকা ছেড়ে দিব, কারণ আমার পীরের দরবার থেকে হুকুম আসছে আমাকে কুরবানির ঈদের নামাজ দরবার শরীফে আদায় করতে হবে। যদি এই উত্তাল নদীর মধ্যে আমি ঝাঁপিয়ে না পড়ি, রওনা না দেই, তাহলে দরবারে এনায়েতপুর শরীফে আমার যাওয়া হবে না, পীরের হুকুম অমান্য হয়ে যাবে। অতএব আমি উত্তাল নদীর ভিতরেই রওনা দিতে চাই, তোমরা কি বলো? হুজুর কিবলা যখন মাঝিদেরকে বললেন, মাঝিরা, তোমরা কি উত্তাল তরঙ্গের ভিতরে, তুফানের ভিতরে নৌকা কি ছাড়বা কিনা? মাঝিরা জবাব দিল, হুজুর, আপনি বলেছেন আমরা এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিয়ে নামিয়ে যাব। কিন্তু মাঝিদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, কারণ এই উত্তাল তরঙ্গের ভিতরে নৌকা নিলে বেঁচে যাওয়া বরাট বড় দুষ্কর, কারণ এটা সম্ভব না। কিন্তু মাঝিদের একই চিন্তা। হুজুর বলেছেন অবশ্যই আমরা নদীর ভিতরে নৌকা ছেড়ে দেব, তুফান চলতেছে, উত্তাল তরঙ্গ নদী। বুঝতেই পারতেছেন এখনকার দিনের মতো তখনকার নদী একরকম ছিল না। তখনকার নদী ছিল আরো খরস্রোতা এবং নদী ছিল আরো ভয়ঙ্কর। পদ্মা নদীর স্রোতের কথা যারা শুনতো তাদের বুক কেঁপে উঠত, এতই স্রোত ছিল আর এতই ভয়ঙ্কর। তখন ছিল আশ্বিন মাস, শ্রাবণ, ভাদ্র এবং আশ্বিন, একবারে ভরা পদ্মা, উত্তাল তরঙ্গ পদ্মার ভিতরে। 29টা নৌকা নিয়ে হুজুর কিবলা যান রওনা দিলেন। সবার আগে হুজুর কিবলা যানের নৌকা, সবার আগে হুজুর কিবলা যানের নৌকা, নৌকার পাল তুলে দেওয়া হলো। বাতাসের টানে স্রোতের বিপরীতে নৌকা চলতে লাগলো, তুফান আকৃতিতে ঢেউ আসতে লাগলো। ওই ঢেউয়ের ভিতরে নৌকাও চলতে লাগলো। নৌকা চললো, নৌকা চললো।